32/24 এই মামলায় বিজ্ঞ রাজবাড়ী সদর আমলি আদালত 2 দিনের উভয় পক্ষের শুনানি অন্তে 2 দিনের রিমান্ড মঞ্জুর করছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলা মামলায় রাজবাড়ী 1 আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের নেতা কাজী কেরামত আলীকে 2 দিনের রিমান্ড দিয়েছে আদালত। সোমবার বেলা 12টার সময় রাজবাড়ী সদর উপজেলা আমলি আদালতের বিচারক জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তামজিদ হোসেন এ নির্দেশ দেন। এছাড়াও শিক্ষার্থীদের উপর হামলার অন্য আরও একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। রাজবাড়ীর জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর পিপি অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক টু বিষয়টি নিশ্চিত করে বলেন, কাজী কেরামত আলী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলার মামলায় একজন অন্যতম আসামি। সোমবার তাকে সশরীরে আদালতে হাজির করে 7 দিনের রিমান্ড আবেদন করা হলে বিচারক 2 দিনের রিমান্ড মঞ্জুর করে। এর আগে গত 6 এপ্রিল রাতে ডিবি পুলিশের একটি দল রাজধানীর মহাখালী থেকে তাকে গ্রেপ্তার করে। জানা গেছে, গত 30 আগস্ট রাজবাড়ী 1 আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি কাজী কেরামত আলী সহ 170 জনের নাম উল্লেখ সহ আরও অজ্ঞাত 300 জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন শিক্ষার্থী রাজীব মোল্লা। ওই মামলায় বাদী রাজীব মোল্লা অভিযোগে বলেন, গত 7 জুলাই রাজবাড়ী ঢাকা মহাসড়কের বড়পুল এলাকায় বিকেল 3টের সময় কোটা সংস্কার আন্দোলনের কর্মসূচি ঘিরে ছাত্র জনতা, শিক্ষক, অভিভাবক সমবেত হয়। বিকেল 3টার সময় অস্ত্রশস্ত্র সহ তাদেরকে ঘিরে ধরে। তারা অতর্কিতভাবে হামলা চালিয়ে মহিলা দল নেত্রী সোনিয়া আক্তার স্মৃতি, নুরুন নবী, আশিক ইসলাম অভি, রাজীব মোল্লা, মেহরাব, আলতাফ মাহমুদ সাগর, উৎস সরকার, রিয়াজ সহ আন্দোলনকারীদের মারধর করে। আহতদের সদর হাসপাতাল সহ বিভিন্ন স্থানে চিকিৎসা দেওয়া হয়। পরে 30 আগস্ট মামলাটি দায়ের করা হয়।